দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুরোটের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হলাম। তো অনেক ভাই বোনেরা আমার পুলেট সংগ্রহ করে খামার করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে কথা বলবো। কাজেই আপনারা ভিডিওটা পুরো না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করার কিছু নিয়ম এবং লেয়ার মুরগি আপনারা কিভাবে ভালো মুরগি চিনতে পারবেন এবং ভালো মুরগির কি কি বৈশিষ্ট্য আছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো লেয়ার মুরগির ভালো বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনারা খামারে যাবেন, যাওয়ার পরে খামারে মুরগিগুলোকে উঠিয়ে দেবেন এবং খামারের ভিতরে প্রবেশ করবেন। খামারের ভিতরে প্রবেশ করার পরে আপনারা মুরগিগুলোর পা এবং চোখ মুখের দিকে তাকাবেন। সুস্থ মুরগি সবসময় চোখ উজ্জ্বল এবং চোখ মুখ উজ্জ্বল থাকবে, পাগুলো চকচকে থাকবে এবং সবসময় মুরগিগুলো খুব চঞ্চলে থাকবে। আর অসুস্থ বা রোগাক্রান্ত মুরগি হলে গেলে দেখবেন খামারের ভিতরে অনেক মুরগি বা 2-4টা মুরগি দেখা গেছে যে ঝুম নেগে বসে থাকবে এবং উস্কো খুস্কো এবং শারীরিক মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় দেখলে গেলে আপনাকে বুঝতে হবে যে এই খামারে যে কোনো সমস্যা আছে বা রোগ আছে। অবশ্যই আপনারা রোগাক্রান্ত মুরগি সংগ্রহ করবেন না এবং খামারের বায়োসিকিউরিটি কতটুকু সঠিকভাবে পালন করতেছে, মুরগিগুলোর লাইটিং কতটুকু মেনটেন করতেছে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। তাছাড়া আপনাদেরকে আরও কিছু বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে লেয়ার মুরগি সবসময় দেখবেন যাতে ছোট বড় না থাকে। অনেকের খামারে দেখা গেছে যে কিছু কিছু মুরগি 1200, 1400, 1500 গ্রাম হয়ে গেছে, আবার কিছু কিছু মুরগি 1800 গ্রামের মুরগি রয়ে গেছে। তো এইরকম পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সেখান থেকে যদি পুলেট মুরগি সংগ্রহ করেন আপনারা সে খামারে কখনো লাভবান হতে পারবেন না। কারণ হচ্ছে যে মুরগিগুলো 1600-1700 হয়ে গেছে এই মুরগিগুলো দেখা যাচ্ছে যে ডিম প্রোডাকশন শুরু হয়ে যাবে, আর 1200-1000 গ্রাম যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোর ডিম প্রোডাকশন শুরু হইতে আরও 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এই দেখা যাচ্ছে 1.5 মাস 2 মাসে ওই মুরগিগুলো ফুল প্রোডাকশনে আসবে, এই মুরগিগুলো কেবল প্রোডাকশন শুরু হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাদ্য সব মুরগি সমান খাবে, আপনার খাদ্য এবং ডিমে কখনোই হিসাব মিলাতে পারবেন না। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। তাই আমি বিশেষ করে খামারি ভাই বোনদেরকে অনুরোধ করে বলছি, আপনারা পুলেট সংগ্রহ করার আগে অবশ্যই খামারে যাবেন এবং পুলেটগুলো একুরেট আছে কি নাই এবং এই পুলেটগুলোর বয়স অনুপাতে ওজন ঠিক আছে কি না, বয়স অনুপাতে লাইটিং সঠিকভাবে মেনটেন করতেছে কি না এবং সবথেকে বেশি গুরুত্ব দেবেন এই ভ্যাকসিনগুলো একুরেট আছে কি না। তাই ভ্যাকসিন একুরেট না থাকলে আপনারা কখনোই মুরগি সংগ্রহ করবেন না। ভালো থাকবেন, সুস্থ